গুড মর্নিং। সকালটা না হয় এদেরকে দেখেই শুরু হোক। আমার তো প্রতিদিন এদেরকে দেখেই শুরু হয়। কারণ এখন হচ্ছে আমি ঠাকুর ঘরে থাকি। আগে তো আমি মা-বাপির সঙ্গে মা-বাপির ঘরে থাকতাম। কিন্তু এখন যেহেতু ঠাকুর ঘরে থাকছি তাই এদেরকে দেখেই শুরু হচ্ছে। আগে তো শুধু কৃষ্ণের ফটো দেখে আমার সকালটা শুরু হতো। এখন সবাইকে একসাথে দেখা হয়ে যায়। যাই হোক, সকালে বাইরেটা আমি যে বাইরের ঘরটায় থাকি সেই জানলাটা এরকমভাবে বাইরেটা দেখা যায়। প্লাস আমি যে ঘরটায় থাকি সে ঘরটায় সমস্ত কিছু ঠাকুরের জিনিসপত্রও থাকে। সব এরপর সকালবেলা একটা যে হ্যাক তৈরি করেছিলাম সেই হ্যাকটা ইউজ করে নিচ্ছিলাম। ইউজ করে নেওয়ার পর আমি দেখছিলাম যে এটা কতদিন কি ট্রাই করলে ভালো হবে। আমি 2 দিনটা ট্রাই করছি, জানি না মানে পর দিনগুলো কীরকম হবে, বাট স্কিনটা গ্লো মানে নরম নরম হয়ে গেছিলো। এরপর সকালবেলা যে আমার মেন কাজ থাকে ঘর দুয়ার ঝাঁট দিয়ে পরিষ্কার করে মোছা, সে মোছার কাজটা আমি করে নিচ্ছিলাম। করে নেওয়ার পর আমার পুরো ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে এবং এই শীতের দিনেও আমি কী করি, পাখা চালাই। এবং আমার আজকে কাজ, আমি যে ঘরটায় থাকি না সেই ঘরটা পুরোটা গুছোনোটা, এটা মানে মা আমাকে বলেনি, কিন্তু আমার নিজেরই মানে সপ্তাহের একটা দিন টাইম করে আমি এই ঘরটা গুছোই। ঠাকুর ঘরটা, ঠাকুরের যা জিনিসপত্র থাকে সব ধোয়াধুয়ি মোছামুছি এগুলো করতে থাকি। এগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। আগে তো আমি প্রথম থেকেই আমার মোট কথা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, সেটা যেমনই হোক। আমাদের যখন মানে ঘর প্লাস্টার হয়নি, যখন মেঝেটা মাটি হয়ে থাকতো সেই মেঝেটাও আমি পরিষ্কার করে ন্যাতা দিতাম। আমার মা আমাকে সবসময় বলতো যে তুই যখন ন্যাতা দিতে পারিস, মানে এত ভালো ন্যাতা দিতে পারিস, তোকে একটা মাটির বাড়ি দেখে বিয়ে দেওয়া হবে বলে এইভাবে রাগাতো আমাকে। দিয়ে তারপর গোটা ঘর মানে গোটা যে ট্যাঙ্কিটা ছিল সেই ট্যাঙ্কির উপরটাই যা যা ছিল সব গুছিয়ে গুছিয়ে তুলে দিচ্ছিলাম, কারণ নিচেটা পরিষ্কার করবো ভেবেছি। মানে নিচেটা মানে পরিষ্কার করে ঝাঁট দিয়ে পুরোটা ন্যাতা দেবো, এটা আমি একটা চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছিলাম। দিয়ে তারপরে যা ছিল এবং এই প্রদীপ সব কিছু আমি সরিয়ে নিয়ে হাতে করে ইউজ করছিলাম। হাত নয়, মানে একটা কাপড় দিয়ে, যেহেতু ওখানটা ঠাকুর থাকে ঝাঁটা ইউজ করা যাবে না, তাই জন্য আমি পুরোটা কাপড় দিয়ে প্রথমে ধুলোগুলো টেনে টেনে পরিষ্কার করে নিচ্ছিলাম। পরিষ্কার করে নেওয়ার পর যে জল হয় না, সেই জল দিয়ে পুরোটা মুছে দেবো। এবং সাইডগুলোতে প্রচণ্ড ধুলো লেগেছিলো, তাই জলটাকে একটু বেশি করেই দিয়ে দিচ্ছিলাম, কারণ জল না দিলে উঠবে না, তাই জন্য। এবার সকালবেলা এটা কমপ্লিট করার পর এই যে ইনি এসে পড়েছেন আমার কাছে। আর এনার সকালবেলা কাজ হচ্ছে সবাইকে বিরক্ত করা। ঘুম থেকে উঠে, আর সবার আগে ঘুম থেকে উনি ওঠেন, উঠে সবাইকে ঘুম থেকে তুলবে। ওর মামামকে তাহলে তুলবে, ওর দিদিভাইকে তুলবে, আবার আমাকেও ঘুম থেকে তুলবে। আবার আমি যদি না ঘুম থেকে উঠি চোখে জোরে খিমচে দেবে, না খিমচে মানে এত জোরে খিমচাবে তোমাকে উঠতে বাধ্য, দিয়ে ওর সাথে খেলতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে। আর এই যে ক্যামেরাটা ধরেছে মনে হয়, ও মানে প্যাংরা করছে ক্যামেরার সামনে, আর বদমাইশি করছে, তাই জন্য পিসি ভাইজি মিলে একটু আদর করে নিচ্ছিলাম ওকে। দিয়ে তারপরে ওই যে মুড়িগুলো ছাড়া গরুর মতো শুয়ে শুয়ে খাচ্ছিল। এরপর সকালবেলা বুড়িদের মতো আমার চা খাওয়া অভ্যেস হচ্ছে। আমাকে ওটা ও বলে যে তুই এখনও বুড়িদের মতো চা খাস। তারপর দেখো যে সকালবেলা আমি পড়াচ্ছিলাম, পাশে আমি বসেছিলাম, দিয়ে ওকে এরকম একটা মাদুরে বসে দিয়েছিল, খেলা করছিল। তো এরকম ছাদে আমার 4টে গাছ আছে, এই 4টে গাছে নিচের থেকে আরও বেশি গাছ আনবো বলেছিলাম, কিন্তু মা বলছে যে না, এর থেকে বেশি গাছ আনতে হবে না, যেহেতু মাটি নেই আমাদের কাছে, প্লাস বসানোর কোনো জায়গারও নেই। আগে যা প্লাস্টিকের ঘটি বাটি ছিল সব বসে দিয়েছে, আর আমাদের গোটা ছাদে প্রায় কাঠিতে ভর্তি, কারণ যেহেতু আমাদের উনুনে রান্না হয়। এবং সেই দিনটাই বৃহস্পতিবার ছিল, তাই জন্য গোটা বাড়িটা আলপনা দিয়েছি। আর যদিও আলপনা দিতে ভালো করে পারি না, যেটুকু পারি সেটুকুই তোমাদেরকে দেখিয়েছি। দিয়ে পুজোর জোগাড় করে নিয়েছিলাম, দিয়ে তারপরে স্নান করে নিয়েছিলাম। আমার মায়ের একটাই নির্দেশ, তুমি যখন পুজো করবে ভালো করে করবে, যাতে কোনো খুঁত না থাকে। ওই খুঁতে যা হোক করে পুজো করবে, ওই পুজো মায়ের পছন্দ হয় না, তাই জন্য পুজো যখন করি ভালো করে করি। তারপর যেহেতু আমার কম্পিউটার ক্লাস ছিল, তাই জন্য কম্পিউটার ক্লাসের জন্য পুরোটা রেডি হয়ে গেছিলাম। রেডি হয়ে যেহেতু ঠান্ডা পড়ে গেছিলো, ঠান্ডার জন্য একটা শীতের যে কোনো একটা ক্রিম ব্যবহার করলেই আমার পক্ষে মানে নিশ্চিন্ত। অত বেশি যে প্রচুর স্কিন কেয়ার করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। একটা নিভিয়া সাবন মেখে চুল আঁচড়ে টিপ করে ব্যাস, এটুকুই জাস্ট আমার সাজ। আমার যে কোনো ভিডিওতে তোমরা দেখতে পাবে, বিশেষ করে সেলাই ভিডিওতে আমি তো কোনো কিছুই করি না, খেপে পাগলিয়ে শুধু সেলাইয়ের কাটিংগুলো করি। আর এটাতে তো একটু টিপ পরছি, লিপ বাম লাগাচ্ছি, ব্যাস এটুকুই, এর থেকে বেশি কিছু নয়। সাজ বলতে আমার কাছে মানে বাইরে বেরোনোর মতো সাজ বলতে আমার কাছে এরকম। আর রোদে বেরিয়েছিলাম, আর ওর সাথে বেরিয়েছিলাম বলে ওকে বলছি হাই কর।